যখন পৃথিবীতে পাপের সংখ্যা বেড়ে যায় তখন দেয়বা আসে, এটাই কান্তারার মূল গল্প। ঠিক তেমনি যখন ইন্ডাস্ট্রিতে কিছু বাজে সিনেমার সংখ্যা বেড়ে যায় তখন কান্তারার মতো সিনেমা আসে এবং প্রত্যেকটা ইন্ডিয়ান দর্শককে গর্ববোধ করায়, এটা ভেবে যে এখনো ইন্ডিয়ান সিনেমাতে এরকম ধরনের সিনেমা তৈরি হয় যেগুলো বাইরের যে কোনো সিনেমাকে বলে বলে 10 গোল দেবে। কারণ কান্তারা শুধু একটা সিনেমার নাম নয়, কান্তারা একটা এক্সপিরিয়েন্সের নাম, যেটা আপনি হলে গিয়েই এক্সপিরিয়েন্স করতে পারবেন। এবং এখনো যারা ভাবছেন যে এই সিনেমাটা দেখবো না, এখন থাক, হলে গিয়ে এত টাকা খরচা করে দেখবো না, ওটিটিতে আসুক দেখে নেবো, বা কিছু লোক কি বলছে শুনি তারপরে যাব, পরে ডিসাইড করব, না বস, তাহলে আপনি আপনার জীবনের সব থেকে বড় ভুল ডিসিশনটা নিচ্ছেন। যান হলে গিয়ে দেখুন, কারণ কান্তারার মতো সিনেমা বারবার তৈরি হবে না। এটা হয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি, যার জন্য আমরা নিজেকে ফরচুনেট মনে করতে পারি। সেই এক্সপিরিয়েন্সটা কান্তারা দেয় আমাদেরকে। কান্তারা চ্যাপ্টার 1 দেখলাম, সেটা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। এবার তার আগে না কিছু কথা আপনাদেরকে বলে নি। কিছু লোক দেখতে পাচ্ছি সেই সংখ্যাটা খুব কম, তারা বলছে সিনেমাটা নিয়ে এত মাতামাতির কি আছে, সাউথের সিনেমা মানেই সেটাকে ভালো বলতে হবে, এত যে মাতামাতি হচ্ছে সেই জিনিসটাকে এই সিনেমাটা ডিজার্ভ করে। তাদেরকে বলতে চাই, দেখুন এই সিনেমাটা যে ডিজার্ভ করে সেই জিনিসটা এখনো পর্যন্ত তাকে পুরোপুরি আমরা দিতে পারিনি। আমরা যে মাতামাতি করছি তার থেকে অনেক কিছু বেশি ডিজার্ভ করে এই সিনেমাটা, ঠিক আছে? কারণ কিছু লোক থাকে যখন ভালো জিনিস হয় না তখনও কমপ্লেন করে যে কিছুই ভালো হয় না ইন্ডিয়াতে, আবার যখন কিছু ভালো হয় তখনও কমপ্লেন করে যে এত মাতামাতি করার কি আছে। তাদের জন্য এই জবাবটা। এইবার এর গল্প বলবো, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলবো। গল্প আমি এই সিনেমার বলবো না। কেন বলবো না তার একটা কারণ আছে। কারণ আমি মুভিটা পুরো দেখার পর আমি রিয়েলাইজ করলাম যে এটা না শুধু রিভিউ দিয়ে এই সিনেমাটাকে বলে বার করে দেওয়া যাবে না। এটা না প্রপার একটা স্টোরি এক্সপ্লেনেশন বা স্টোরি, যে মানে গল্পটা কি বলতে চেয়েছে তার একটা আলোচনা করতে হবে। এই সিনেমাটার গল্পটা এরকমই, যেটা একটা সেপারেট ভিডিও ডিমান্ড করে, যেটা আলোচনাটা ডিমান্ড করে এই গল্পটাকে নিয়ে। তো আমি এইখানে শুধু বেসিক সিনেমাটা নিয়ে কথা বলবো, যে সিনেমাটা আমার ওভারঅল সিনেমা হিসেবে কেমন লেগেছে। আমি সেপারেট একটা ভিডিও বানাবো যেখানে আমি গল্পটা নিয়ে আলোচনা করব, গল্পে কি কি বলতে চেয়েছে, লাস্টে কি দেখানো হয়েছে, সবকিছু নিয়ে একটা আলোচনা করার চেষ্টা করবো যেটুকু আমি বুঝতে পেরেছি। তো সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে এবং সেটা হবে পুরো স্পয়লার ভিডিও, মানে সেখানে জিনিসপত্র, এই যে সিনেমায় কি কি দেখানো হয়েছে সেই জিনিসপত্রগুলো অবভিয়াসলি আলোচনা করতে হবে সেখানে। তো সেটা নিয়ে একটা সেপারেট ভিডিও আসবে, সেই জন্য আমি এখানে গল্পের ব্যাপারে কিচ্ছু বলছি না। আপনারা যান হলে গিয়ে সিনেমাটা এক্সপিরিয়েন্স করে আসুন, আমি বারবার আপনাদেরকে মানে রিকোয়েস্ট করছি এটা। এবার যদি পজিটিভ দিকে আমি ডাইরেক্ট চলে যাই, এখানে যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে এর স্কেল, এর গ্র্যান্ডার, এর ভিজুয়াল। এর থেকে অনেক বেশি টাকায় তৈরি হওয়ার পরেও অনেক সিনেমা এর সিকিভাগ এক্সপিরিয়েন্সও আপনাকে প্রোভাইড করতে পারে না। এই সিনেমাটা এই বাজেটে যা জিনিস আপনাকে প্রোভাইড করবে ভিজুয়ালি, সেই জিনিসটা এত ভালো, যেটা আচ্ছা আচ্ছা সিনেমা, বিগ বাজেট সিনেমা তারা প্রোভাইড করতে প্যান্ট হলুদ করে দেয়। এটাতে তো তবুও তারা বাজেট পেয়েছে, যেহেতু কান্তারা এত বড় হিট করেছে। কান্তারা তো এর অনেক কম বাজেটে তৈরি, এখানে স্কেলটাকে আপ করা হয়েছে। এবং সেটা শুধু শুধু নয় যে হিট করেছে বাজেট বাড়িয়ে দিই, আননেসেসারি বাজেট বাড়িয়ে দিই, সেটা তারা করেনি। এবং বাজেটটা কোথায় লেগেছে সেটা আপনি বুঝতে পারবেন, গল্পের ডিমান্ড ছিল বাজেটটা, এবং যেইভাবে জিনিসটাকে করা হয়েছে, গ্র্যান্ডারটা যেভাবে ফিল হয় বড় স্ক্রিনে, যেভাবে লুক অ্যান্ড ফিলটা দেখতে লাগে, যেভাবে ভিএফএক্স এর কাজ, অ্যাকশন সিকোয়েন্স ডিজাইন করা, সেই জিনিসগুলো ভালোই প্রিমিয়াম ফিলটা আপনাকে দেয়, বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্সটা আপনাকে দেয়। আপনি যদি 300 টাকা, 400 টাকা, 500 টাকা খরচা করে মাল্টিপ্লেক্সে সিনেমাটা দেখতে যাচ্ছেন, তাহলে এই সিনেমাটা আপনাকে প্রমিস করছে যে আপনি পয়সাটা উসুল করেই বাড়ি ফিরবেন। বাকি সিনেমার মতো নয় যে টাকা নিয়ে নিলাম বাট এক্সপিরিয়েন্সের নামে ফুডুডুম, সেই জিনিসটা নয়। এই সিনেমাটা প্রমিস করে যে আপনি উসুল করে তবে বাড়ি ফিরবেন। ভিজুয়ালি আউটস্ট্যান্ডিং এই সিনেমাটা। তারপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজিএম। ভাই মিউজিক, বিজিএম, গান, সেগুলো এত ভালো। আমি হিন্দি ডাবিং এ দেখেছি, গানগুলো ভালো, গানগুলো প্রপার জায়গায় রাখা, এবং বিজিএম যেভাবে এলিভেট করে, এবং ওই যে সাউন্ডটা, কান্তারা সাউন্ড যেটা, ও ওই যে সাউন্ডটা, ওই সাউন্ডটা প্রত্যেক জায়গায় আপনাকে গুজবাম দেবে। এবং তারপরে কান্তারার যে মিউজিকটা, ওই যে মিউজিকটা, ওটা এত সুন্দর লাগে, এত ভালোভাবে ইউজ করা হয়েছে বিজিএমটা, এত সুন্দর অ্যাকশন সিকোয়েন্স গুলোকে আপলিফট করছিল, সিনেমাটাকে আপলিফট করছিল, সেটা খুব সুন্দর, খুব ভালো। এখানে অ্যাকশন সিকোয়েন্স ভালো। এবার ভালো আমি কি দিকে বলছি আপনাকে একটু ডিটেলে বলি। অ্যাকশন সিকোয়েন্স গুলো আহামরি নয়, মানে এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স এর আগেও অন্য সিনেমাতে আমরা দেখেছি। তাহলে এই অ্যাকশন সিকোয়েন্সটাকে ভালো কিভাবে বলছি? ধরুন
একটা জঙ্গল এবং জঙ্গলের মধ্যে পরপর দুটো অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে। ওকে, প্রথমে যে অ্যাকশন সিকোয়েন্সটা হলো সেই জিনিসটা একরকম দেখতে লাগলো, সেটা সেটা একভাবে ডিজাইন করে, হ্যাঁ সেই জিনিসটা বা সেই যে অ্যাকশন কোরিওগ্রাফিটা সেটা রেগুলার, সেটা একভাবে করলো। তারপরের যে অ্যাকশন সিকোয়েন্সটা জঙ্গলেই হচ্ছে, কিন্তু সেটা একদম আলাদা লাগছে দেখতে, সেটাও নর্মাল জিনিস, বা সেই অ্যাকশন সিকোয়েন্সটা মানে সেই অ্যাকশন ডিজাইনটাও খুব নর্মাল। এরকম ধরনের অ্যাকশন ডিজাইন আমরা এর আগে দেখে এসেছি, কিন্তু সেই জিনিসটা যেভাবে আলাদা করে যে হ্যাঁ আগের অ্যাকশন সিকোয়েন্সটা অন্যরকম, এই অ্যাকশন সিকোয়েন্সটা অন্যরকম, যে যাতে লোকের মোনোটোনাস মানে না লাগে যে একই জায়গায় দেখছি অ্যাকশন, বারবার একই জিনিস দেখতে পাচ্ছি, সেই জিনিসটা যাতে লোকের মনে না হয়, তাই জন্য অ্যাকশনটা নর্মাল হওয়ার পরেও অ্যাকশনটা না আপনাকে আলাদা আলাদা ফিলিং দিতে পারে, ওই গুজবাম মোমেন্ট গুলো দেয়। এখানে মোমেন্টস, যদি মোমেন্টস এর কথায় আসি, এরকম কিছু মোমেন্টস আছে যে মোমেন্টস গুলো আপনাকে রাতে ঘুমাতে দেবে না। বিশেষ করে গুহার ভেতরে একটা মোমেন্ট আছে, ওই জায়গাটা ভাই, ওই জায়গাটা আপনাকে হলে আপনাকে বসে থাকতে দেবে না এক জায়গায়, আপনি বলবেন এটা কি, তখনই আপনি ঋষভ শেট্টিকে স্যালিউট মেরে দেবেন যে ভাই হয়ে গেছে, তুমি দেখিয়ে দিয়েছো তুমি কি করতে পারো। ওই মোমেন্টস গুলো যেভাবে ডিজাইন করা সেটা খুব খুব ভালো, গল্পটা যেভাবে তারা বলার চেষ্টা করেছে সেটা ভালো। এই যে দায়বা, আগের বার দুটো মেনলি দায়বাকে নিয়ে তারা কথা বলেছিল, এইবার আরো কিছু দায়বা তারা অ্যাড করেছে, এবং সেটাকে দিয়ে যেভাবে তারা গল্পটাকে গেঁথেছে, আমি যেহেতু গল্পটা এখানে বলছি না সেহেতু আমি গল্পটার ব্যাপারে দায়বার ব্যাপারে খুব একটা ডিটেলে কিন্তু কথা বলবো না এখানে, আমি বললাম আমি একটা সেপারেট ভিডিও বানাবো তার জন্য। কিন্তু এই যে গল্পটা, সেই গল্পটাকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে, এঙ্গেজিং করা হয়েছে, কোথাও আপনার বোর ফিল হবে না, সেই জিনিসটা দেখতে ভালো লাগে। গল্পটার মধ্যে আপনি হুক হয়ে থাকবেন, সবকিছু দিয়ে গল্পটা আপনাকে হুক করে রাখতে পারে। তার সঙ্গে এখানে যেভাবে পারফরমেন্স হয়েছে, বস ঋষভ শেট্টি যে পারফর্ম করেছে, ডাইরেকশনও দিয়েছে ঋষভ শেট্টি, পারফর্মও করেছে ঋষভ শেট্টি, এবং এখানে এই দুটো কাজ একসাথে সাইমেলটেনিয়াসলি করা এবং সেটা এত ভালোভাবে করা, এটা আর কে কবে করতে পেরেছে ভাই আমার মাথায় আসছে না। আউটস্ট্যান্ডিং ডাইরেকশন, আউটস্ট্যান্ডিং মোমেন্টস তৈরি করতে পেরেছে, ইমোশন খুব সুন্দর ওয়ার্ক করে, ইমোশন গুলো ছোট ছোট জায়গায় এত ভালোভাবে ওয়ার্ক করে, সেগুলো খুব সুন্দর, যেভাবে অ্যাকশন সিকোয়েন্স যাতে আলাদা আলাদা করে করা যায় সেই জায়গায় যেভাবে খেয়াল দেওয়া হয়েছে, গ্র্যান্ডার যেভাবে করা হয়েছে, তার সঙ্গে তার পারফরমেন্সটাও যাতে সেরকম হয় সেই জিনিসটাও প্রমিস করা, এবং সেই জিনিসটাকে সাইমেলটেনিয়াসলি এগিয়ে নিয়ে যাওয়া, ভাই হ্যাটস অফ ঋষভ শেট্টি, হ্যাটস অফ। প্রত্যেকে, খালি মানে ঋষভ শেট্টি কেন, প্রত্যেকে ছোট থেকে ছোট ক্যারেক্টার যারা প্লে করেছে তারাও এখানে খুব সুন্দর অ্যাক্টিং করেছে, সবার পারফরমেন্স খুব ভালো। এবং এখানে যে হিরোইন আছে সে শুধু শুধু নেই, সেও আছে, এবং কিভাবে আছে আপনি সিনেমাটা দেখুন তাহলে বুঝতে পারবেন। প্রত্যেকে, হিরো, হিরোইন, ভিলেন, প্রত্যেকে এখানে খুব 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 ভালো। এবং গল্পটা যেভাবে আপনাকে এন্টারটেইন করতে পারে, গল্পটা যেভাবে আপনাকে এজ অফ দ্য সিন মোমেন্ট প্রোভাইড করে, ইমোশন প্রোভাইড করে, ড্রামা প্রোভাইড করে, গল্পটা যেভাবে আপনাকে দেখানোর চেষ্টা করেছে, রুটটাকে, কালচারটাকে তারা যেভাবে এখনো পর্যন্ত ধরে রাখার চেষ্টা করেছে, তারা মানুষের কাছে তাদের রুটটাকে, কালচারটাকে নিয়ে যেতে চাইছে, গ্র্যান্ডার দিয়ে, বাজেট দিয়ে, ভিএফএক্স দিয়ে, আউটস্ট্যান্ডিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। যত ভালো বলবো তত কম হবে। যদি খারাপ বলি, এই সিনেমাতে একটাই জিনিস আমার একটুখানি মনে হয় যে ঠিক করা উচিত ছিল, যেটা এই সিনেমার সঙ্গে কিছু জায়গায় যাচ্ছিল না, সেটা হচ্ছে সিনেমার কিছু কমেডি দৃশ্য, যেটা ফার্স্ট হাফে মেনলি ছিল, কিন্তু যখন থেকে মানে সেকেন্ড হাফে ট্রান্সফার হয়, মুভিটা সিরিয়াস হয় এবং যখন ক্লাইম্যাক্সের দিকে যায়, তখন আপনি নিঃশ্বাস ধরে রাখতে পারবেন না, তখন ওই জিনিসটা আপনাকে প্রোভাইড করে, যেটা দেখার জন্য আপনি কান্তারা হলে দেখতে গেছেন, সেই জিনিসটাই সিনেমাটা আপনাকে লাস্টের দিকে প্রোভাইড করছে। এবং সেকেন্ড হাফটা প্রায় পুরোটাই সেই সেই এনার্জিটা বা সেই জিনিসটা যেটা দেখতে আপনি হলে গেছেন এত টাকা খরচা করে, সেই জিনিসটা আপনাকে প্রোভাইড করছে। কিন্তু ফার্স্ট হাফে এরকম কিছু কমেডি জায়গা ছিল যেগুলো আমার মনে হচ্ছিল খুব ফোর্সফুল, যেগুলো যাচ্ছিল না। হ্যাঁ, মাসি মুভি তৈরি করব বলেই সেই কমেডি জায়গাগুলো রাখা, সেই কমেডি জায়গাগুলো না থাকলেও কোনো অসুবিধা ছিল না, এক আধটা ওয়ার্ক করেছে, বাট ম্যাক্সিমাম কমেডি জায়গায় আমার মনে হয়েছে একটু স্ট্রেচ করছে, একটু আননেসেসারি বা ফোর্সফুল কমেডি ইউজ করছে। সেই জায়গাটা ছাড়া এই মুভিতে আর কোনো রকম কোনো নেগেটিভ দিক নেই। মাস্ট ওয়াচ একটা মুভি, যারা যারা দেখতে এখনো যাননি, কি করছেন, যান, গিয়ে প্লিজ এই সিনেমাটা দেখে আসুন। যারা যারা দেখেছেন তারা কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লাগলো। এই ছিল কান্তারা চ্যাপ্টার 1 এর রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।